আজকে টপিক কি? অক্সিলারি হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। এখানে আই, টু, ইট, 7 সাবজেক্ট। আমাদের কি আই, ইউ, উই, দে, হি, শি, ইট এগুলার সাথে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। এটা হচ্ছে প্রেজেন্টে আর কি। পাস্টে তো সবগুলা হ্যাড হয়। আচ্ছা, আমরা আসি এমনি এগুলো মেইন ভার্ব হিসাবেও বসে। হ্যাভ ভার্বগুলো কি হিসেবে বসে? মেইন ভার্ব হিসেবেও বসে। হ্যাঁ, এখানে আজকের এটা হলো যে কি এরা অক্সিলারি ভার্ব হিসেবে বসলে এরপরে কি বসবে? হ্যাভ মানে কি আছে, হ্যাজ মানেও আছে, হেড মানে ছিল। হ্যাঁ, হেড পাস্ট টেন্সে যেহেতু ব্যবহৃত, ওখানে সবগুলাতে হেড, এখানে কোনো সাবজেক্ট ম্যাটার করে না। তাহলে আমরা করব কি হ্যাভ আর হ্যাজ। হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, যেমন দেখো এখানে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, এটা হচ্ছে কি সিঙ্গুলারদের ক্ষেত্রে বসতে। আর হ্যাভ প্লুরাল, আই, ইউ, উই, দে। ঠিক আছে। হ্যাঁ, আমাদের মূল বিষয় হলো যে কি এই ভার্বগুলোর পরে কি বসে। যখন হ্যাভ ভার্বগুলো কি অক্সিলারি বা সাহায্যকারী হিসেবে বসে, তখন এগুলার পরে কি বসবে? দেখো এখানে আসে সাবজেক্ট, অক্সিলারি, এক্সাম্পল, বাংলা অর্থ আছে। হ্যাঁ, আমরা আসি প্রথমে আই, ইউ, উই, দে এগুলোর সাথে কি বসবে? হ্যাভ বসবে। হ্যাভের পরে অবশ্যই কি বসবে? বি3। বি3 হচ্ছে কি ভার্ব ফর্ম 3 নাম্বারটা। হ্যাঁ, 3, বি1, বি2, বি3, বি1, বি2, বি3, বি1, বি2, বি3। তাহলে দেখো এখানে I have finished my homework. I have finished my homework. Have এর পরে এই একটা বি3। ঠিক আছে, have এর পরে কি বি3। হ্যাঁ, ফিনিশড বি2 হিসাবেও বসে, তবে তখন কি হবে না, আগে কোনো অক্সিলারি থাকবে না। কোনো অক্সিলারি না থেকে যদি ফিনিশড থাকে তাহলে তখন হবে এটা কি বি2 হিসাবে নিব। আর যদি টু হ্যাভ ভার্ব অথবা কোনো টু বি ভার্ব থাকে সেই ক্ষেত্রে হবে কি এটা বি3, সেটা কি বি3। ঠিক আছে, ভার্ব থাকলে এটা অটোমেটিক কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে। ঠিক আছে, ইডি যোগ করে কি হয়? বি2 হয়, বি3 হয়। তাহলে দেখ আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে এটা বি3, এখানে এটা কি আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। I have finished my homework. I have finished my homework. I have finished my homework. আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। তাইলে এটা হবে যে কি আমরা যদি টেন্সে চলে যাই তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আমরা ওই যে টেন্সে বলছিলাম অল পারফেক্ট বি3 জানা থাকলে টেন্স ফ্রি। আবার অল পারফেক্টে কি বসে? হ্যাভ, হ্যাজ, হ্যাজ বসে। হ্যাঁ, ঠিক সেম ভাবে এটা কি হ্যাভ এর পরে কি ফিনিশ, তাহলে হ্যাভ বি3। হ্যাভ এর পরে এখানে দেখো ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। হ্যাঁ, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। হ্যাঁ, তাহলে হ্যাভ এর পরে কমপ্লিটেড, তাহলে অলরেডি বি3 যেহেতু হ্যাভ আছে, আর হ্যাভ না থাকলে এটা বি2 হয়ে যাবে। কি টু? বি2। তাহলে তুমি কাজটি সম্পন্ন করেছো, তুমি কাজটি সম্পন্ন করেছো। পারফেক্ট মানে পুরা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। আমরা বলি না ইউ আর পারফেক্ট। হ্যাঁ, কাজটা একদম কি পারফেক্ট হয়েছে, বা হ্যাঁ তুমি পারফেক্ট কাজটা করছো, তার মানে কি হচ্ছে কি একদম মানে পুরাটা হয়ে গেছে, এখানে আর কোনো কি নেই, অবশিষ্ট নাই, এখন রেজাল্ট। তাহলে এরপরে দেখো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হ্যাঁ, এখানে ফিনিশ হচ্ছে বি1, ফিনিশড বি2, বি3। এখানে হচ্ছে কমপ্লিট বি1, আর কমপ্লিটেড বি2, বি3। এখানে হচ্ছে কি উইন, উইন হচ্ছে বি1, উইন কি এখানে উন হচ্ছে বি3, উন হচ্ছে কি বি3, উন হচ্ছে কি বি3, উন। হ্যাঁ, তারপরে এরপর আসো
দে হ্যাভ অ্যারাইভড হোম, তারা কি বাসায় পৌঁছেছে। দে হ্যাভ অ্যারাইভড হোম, তারা বাসায় কি পৌঁছেছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। হ্যাঁ, এখানে হ্যাভের পরে কি অ্যারাইভড B3। তারপরে আসো হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। তাহলে হ্যাজের পরে কি, হ্যাঁ B3, রাইট রুট রিটেন, রাইট রুট রিটেন, রাইট রুট রিটেন। তারপরে শি হ্যাজ হবে, ইট হ্যাজ হবে। তাহলে হি, শি, ইট এগুলার পরে কি হবে, হ্যাজ হবে। এখানে যদি হি এর পরিবর্তে, হি কখন বসে, মেইলের পরিবর্তে বসে। শি বসে ফিমেলের পরিবর্তে। তাহলে এটা হচ্ছে একজন মেল, একজন ফিমেল। তাহলে কোন একটা নাম যদি রহিম হ্যাজ কি রিটেন এ লেটার হবে। তারপরে রহিমা হ্যাজ রিটেন এ লেটার। ঠিক আছে, হ্যাঁ আসো এখানে। তাহলে হি শি কার পরিবর্তে বসে, মেল ফিমেলের পরিবর্তে। মেলের পরিবর্তে বসে হি, আর ফিমেলের পরিবর্তে বসে শি। আবার আসো, শি হ্যাজ কুকড ডিনার, সে রাতের খাবার রান্না করেছে। সে রাতের খাবার কি করেছে, রান্না করেছে। তাহলে দেখো এখানে শির জন্য কি বসছে, হ্যাজ। তারপরে কুকড, এখানে B3 ধরতে হবে। B2 যদি সেম হয়, B2 এর আগে কোনো কি বসবে না, অক্সিলারি বসবে না। সে রাতের খাবার রান্না করেছে। ইট হ্যাজ স্টপড রেইনিং, ইট হ্যাজ স্টপড রেইনিং। হ্যাজ এর পরে কি স্টপড, স্টপ হচ্ছে B1, স্টপ স্টপ। ঠিক আছে, ইডি যুক্ত হয়ে কি হয়েছে, B3 হয়েছে। B2 ও সেম, যদি কি না থাকে, অক্সিলারি না থাকে, সেক্ষেত্রে এটা B2 হিসাবে আমরা কাউন্ট করব। তাহলে বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে। হ্যাঁ, এখানে দিছে দেখো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ প্লাস B3, তারপরে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস B3। ঠিক আছে, এখানে দেখো আই, ইউ, উই, দে, হ্যাভ প্লাস কি প্লাস B3, হি, শি, ইট, হ্যাজ প্লাস B3। এখানে দেখো হ্যাড, যেহেতু সব সাবজেক্টে পাস্ট টেন্সে হ্যাড বসবে, তাহলে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভ, দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তারপরে হ্যাভ কখন কার সাথে সাথে বসবে, আই, ইউ, উই, দে। হ্যাজ বসবে হি, শি, ইট। হ্যাড অল সাবজেক্ট পাস্ট পারফেক্টে। হ্যাঁ, তাহলে অলওয়েজ কি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসবে, B3 বসবে। কি 3 বসবে, B3 বসবে। হ্যাঁ, তাহলে অক্সিলারি হিসেবে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে, এগুলার সাথে কি হবে, B3 হবে। এটা পারফেক্ট টেন্সে হয়, কি হয়, অল পারফেক্টে হয়, অল পারফেক্টে কি হয়। তাহলে আমরা বুঝতে পারছি হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। হ্যাভ হচ্ছে সিঙ্গুলার হিসেবে বসে, হ্যাজ হচ্ছে সরি হ্যাভ প্লুরাল হিসেবে বসে, আর হ্যাজ সিঙ্গুলার হিসেবে বসে। আর হ্যাড পাস্ট টেন্সে সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবে, উভয় সাবজেক্টের ক্ষেত্রে বসে। বুঝতে পারছো? তাহলে কি অক্সিলারি হ্যাভ ভার্বের পরে কি বসে, B3 বসে। অক্সিলারি হ্যাভ ভার্বের পরে B3 বসে, অক্সিলারি হ্যাভ ভার্বের পরে B3 বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর সাবজেক্ট কি আই, ইউ, উই, দে, এগুলোর সাথে হ্যাভ বসবে। আই হ্যাভ কার সাথে বসবে, আই, ইউ, উই, দে, আই, ইউ, উই, দে। আর হ্যাজ বসবে হি, শি, ইট, হি, শি, ইট, হি, শি, ইট এর পরে কি বসবে, হ্যাজ বসবে। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, তুমি কাজটি সম্পন্ন করেছো। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, তুমি কাজটি সম্পন্ন করেছো। ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, কাজটি সম্পন্ন করেছো। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি কি জিতেছি। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। দে হ্যাভ অ্যারাইভড হোম, তারা বাসায় পৌঁছেছে। দে হ্যাভ অ্যারাইভড হোম, তারা বাসায় পৌঁছেছে। দে হ্যাভ অ্যারাইভড হোম, তারা বাসায় পৌঁছেছে। হি
has written a letter. সে একটি চিঠি লিখেছে। He has written a letter. সে একটি চিঠি লিখেছে। He has written a letter. সে একটি চিঠি লিখেছে। She has cooked dinner. She has cooked dinner. সে রাতের খাবার রান্না করেছে। She has cooked dinner. সে রাতের খাবার রান্না করেছে। She has cooked dinner. রাতের খাবার রান্না করেছে। It has stopped raining. বৃষ্টি থেমে গেছে। It has stopped raining. বৃষ্টি থেমে গেছে। It has stopped raining. থেমে গেছে। It has stopped raining. No more now. Best of luck.